হয়তো আর 36 ঘন্টা শেষ। আপনি আমাদেরকে যে বিষয়গুলো আসলে আপনারা জানেন যে ইতিপূর্বে একটা প্রোগ্রাম ছিল যে 72 ঘন্টা আলটিমেটামের পরে যদি আমাদের এর মধ্যে যদি সরকার দাবি না মেনে নেয় তাহলে আগামী বুধবার আমরা প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবে আমরা সারা বাংলাদেশের লোকজনকে আহ্বান করে এবং সমস্ত বাংলাদেশের আউটসোর্সিং ডেলিভারি কর্ম এবং প্রকল্প কর্মরত সমস্ত ভাই বোনদেরকে সমাবেত করে একটা বিক্ষোভ সমাবেশ করব। আসলে আপনারা জানেন যে আজকে আমাদেরকে গতকালকে আমরা একটা চিঠি পেয়েছিলাম যার মাধ্যমে আমাদেরকে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের 5 জন নেতাদেরকে ডেকেছিলেন। তারা আজকে মন্ত্রণালয়ে গিয়েছেন এবং দীর্ঘ সময় তাদের সাথে অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু আমি আপনাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে একটা কথা 30 তারিখে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভাইয়েরা এবারকার আন্দোলনের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন, আপনারা এটাকে কিন্তু ভিন্নভাবে নিয়েন। যত আন্দোলন হয়েছে এবং যতবার আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে বসে আলাপ আলোচনা হয়েছে, আশ্বাস দিয়েছে, আমরা তাদেরকে সেই কথা হয়তো চলে এসেছি। কিন্তু এবারকার প্রেক্ষাপটটা আসলে আমরা আন্দোলন ঘোষণা করছি 1.5 মাস পূর্বে এবং সেই 1.5 মাস যাবৎ কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি রফিক ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশের আমরা থানায় বিভাগে ভ্রমণ করেছি, আপনাদেরকে বুঝিয়েছি যে আসলে এবারকার আন্দোলনটা আমাদের শেষ আন্দোলন, আপনারা কিন্তু সেইভাবে প্রস্তুতি এবং মানসিকতা নিয়েন। তা গত 30 তারিখ মহাসমাবেশে আমি একটা কথা ক্লিয়ার বলেছিলাম যে আমরা আন্দোলন পরিচালনা কমিটির যে 15টা সদস্য আছি তারা কিন্তু কমিটমেন্ট এবং শপথবদ্ধ হয়েছি, যেটা আপনাদের কাছে ব্যক্ত করেছি যে আপনারা আমাদের কমিটমেন্টগুলো, আমাদের ঘোষণা, আমাদের কর্মসূচিগুলো আপনারা উপস্থিত হয়ে সেটা বাস্তবায়ন করবেন। আমরা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা কথাই বলতে পারি যে এবারকার আন্দোলনের আমাদের একটাই দাবি, সেটা হচ্ছিল দাসপ্রথার ঠিকাদারকে বাতিল করেই আমরা স্ব প্রতিষ্ঠানে ফেরত যাব। এবং আমরা আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা কথা ক্লিয়ার বলতে পারি, যদি আমাদের এবার কোনো পজিটিভ বা ভালো কোনো সফল রেজাল্ট আমরা নগদে হাতে না পাই, আমরা শেষ বিন্দু পর্যন্ত অন্তত 15 জনের শেষ পর্যন্ত একজন উপস্থিত থাকতেও এই আন্দোলন পরিচালনা করবেন। এবং আমরা যদি থাকতে নাও পারি, আমাদেরকে যদি সরকার অ্যারেস্ট করে নিয়ে যায়, আমাদের পরবর্তী স্টেপ কিন্তু দাঁড় করানো আছে এবং সেই শক্তি কিন্তু সর্বোচ্চ আপনারা সমস্ত বাংলাদেশের আপনারা আমাদের যে সহকর্মী আছেন তারাই কিন্তু সেই শক্তি। আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না, আমাদের সভাপতি সাহেব এবং আমাদের আহ্বায়করা বিস্তারিত বলবেন। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনারা প্রস্তুত নেন, আমাদের হয়তো আর আগামীকাল দিনটাই মাঝে আছে এবং আজকে যে কথাবার্তা হয়েছে আমাদের সভাপতি সাহেব একটা ক্লিয়ার বার্তা দিয়েছেন। আমাদের যে প্রস্তাবিত আন্তঃমন্ত্রণালয় 3টা মন্ত্রণালয়, শ্রম, অর্থ এবং জনপ্রশাসন, সেই 3টা মন্ত্রণালয় একসঙ্গে বসে এবং আমাদের দৃষ্টিগোচর দৃশ্যমান যদি নগদ কোনো কাগজ হাতে না দেয় তাহলে এই আন্দোলন আমরা প্রত্যাহার করিব না। তা সেই লক্ষ্যে আগামীকাল পর্যন্ত আমরা দেখব। সরকারকে একটা কড়া বার্তা আমি দিতে চাই এই আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে, যে আপনারা হয়তো ইতিপূর্বেই জানেন যে আমরা 30 তারিখ থেকে আপনাদের সাথে বিভিন্ন কমিটমেন্ট করে যাচ্ছি যে ঢাকা শহরে আমরা যানজট সৃষ্টি করব না, কোনো জনভোগ করব না। কিন্তু আপনারা মনে করেন না যে আমরা এক করতে আজকে 10ম দিন অবস্থান করছি, তার মানে আমরা দুমে যাচ্ছি। আমি কিন্তু এই আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে বিভিন্ন লোকের কাছ থেকে, বাংলাদেশের শত লোকের কাছ থেকে কিন্তু কমিটমেন্ট দেওয়ার শর্তে আমাকে কিন্তু সারা রাত জ্বালায়, ভাই কখন আসবো, কি করব, আপনাদেরকে কেন মানিয়ে নিচ্ছে না, কেন হচ্ছে। আমি কিন্তু তাদেরকে একটাই প্রতিশ্রুতি দিয়েছি, প্রশাসন আমাদের পক্ষে আছে, তারা সহনশীল এবং তারা আপ্রাণ চেষ্টা করছে দিনরাত 24 ঘন্টা আমাদেরকে তাদের বসানোর জন্য। তো আমি এই প্রশাসন এবং এই মিডিয়া ভাইদের মাধ্যমে সরকারকে একটা কড়া বার্তাই দিতে চাই যে আগামীকালকের মধ্যে যদি আমাদের এই যৌক্তিক দাবি যদি মেনে না হয়, তাহলে অলরেডি আপনারা দেখছেন যে ডিএমপি কমিশনার সাহেবের কাছে এবার কিন্তু আমরা অনুমতি চাই নাই, আমরা চেয়েছি যে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন। আমার সারা বাংলাদেশ থেকে যেসব আউটসোর্সিং শোষিত নির্যাতিত ভাই বোন আসবে তাদের জীবন জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আমরা কিন্তু এবার নিরাপত্তার জন্য কিন্তু আহ্বান করেছি। এখন আপনি কতটা নিরাপত্তা দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার সারা বাংলাদেশের এই 7 লক্ষ মেহনতি শোষিত মানুষের ধৈর্য কিন্তু বাদ শেষ। তাই আগামীকালকের মধ্যে যদি আমাদের এই দাবি মেনে না হয়, আগামী বুধবার যে কোনো মূল্যে শেষ শক্তবিন্দু দিয়ে হলেও আমরা প্রেস ক্লাবে অবস্থান করব। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, যুদ্ধ করো।
এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমাদের সকলের প্রিয় মুখ, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আমাদের সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই। তাকে তার মূল্যবান দিক পরামর্শ এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখলেন এবং শুনলেন বাংলাদেশ আউটসোর্সিং